শুধু কলকাতাটা পেয়েছি। বেশ অনেকটা কোয়ান্টিটি কিন্তু হয়েছে। বেশ চিংড়িটা মুখের মধ্যে পড়লে ভাল লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। তো মোটামুটি এখনই সকাল 10টা মতো বাজে, চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা উঠে সমস্ত কাজ টাজ শেষ করে আস্তে আস্তে এইটুকু লেট হয়েই যায়। তো ছেলে গেছে স্কুলে, যাই হোক, আর আমি ভাবলাম যে আসি এবারে রান্নাঘরে, বেসিক কাজকর্ম সমস্ত শেষ করে আসলাম রান্নাটা করতে। তো আজকে যেটা মেইন আমি রান্না করব, যেটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে বিট বাটা। শীতকালে বিটের যে চপের তরকারিটা হয়, সেটা আমি বেশ কয়েকবার মানে আর কি রান্না করেছি, কিন্তু এই বিট বাটাটা এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। সো ভাবলাম যে আজকে এটা রান্না করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচণ্ড মুখরোচক একটা আইটেম হয়, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে, প্লাস একটুখানি অন্যরকম চেঞ্জও হয়। তো এই সমস্ত ভেবেই আজকে আসলাম এটা রান্না করতে। প্লাস আমার যেহেতু হিমোগ্লোবিনটা খুবই কম, ওই জন্য ডাক্তারও আমাকে একটুখানি অ্যাডভাইস দিয়েছেন এই সবগুলো খেতে। তো ওই সবের জন্যেই আজকে বিটটা নিয়ে পড়লাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট করছি না, রান্নাটা স্টার্ট করে নিই ফটাফট, কারণ এরপর আবার যেতে হবে আমাকে ছেলেকে নিয়ে আসতে। তো এই হচ্ছে আমার রান্নাটা। বিটটা দেখো নিয়ে নিয়েছি, এখানে বিটগুলো দেখতে কি ভাল লাগে না, একদম লাল লাল ধুয়ে নিয়েছি আমি ভালো করে, মানে প্রচণ্ড আয়রন থাকে। আর তার সাথে একটুখানি ফুলকপি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, কেননা আলু ফুলকপি পেঁয়াজ কলি ভাজবো রাতুলের, এখন খুব ভাল লাগছে আর কি এই আইটেমটা খেতে শীতকালে। আর বিটটা আমি মিক্সিতে নিয়েছি পেস্ট করে, ছোট ছোট টুকরো করে একদম মিহি করে পেস্ট করেছি। আর এটা হচ্ছে ওই জলটা আর কি, ওটা আমি তো রেখে দিয়েছি। আর প্রচণ্ড আয়রন আছে। একটু চিংড়ি মাছ নিয়েছি, একটু রসুন আর লঙ্কা নিয়েছি। তো এবার আমি রান্নাটা স্টার্ট করলাম। দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। আর তেলের মধ্যে সবার প্রথমে আমি আগে চিংড়ি মাছটা দিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে এজন্য যে চিংড়ি মাছটা দিলে খেতে আরও টেস্টি হয়, প্লাস আমার মেয়ের তো জানোই চিংড়ি খুব প্রিয়। তো চিংড়িটা দিয়ে রান্না করলে কী হয়, ও পুরো ভাতটা আর কি একদম খুব সুন্দর করে খেয়ে নেয়। নালে অনেক সময় কি হয়, অনেক সবজিও হয়তো অতটা খেতে চায় না। তো ওই জন্য একটুখানি সমস্ত ব্যাপারেই চিংড়ি মাছটা একটু অল্প অল্প জাস্ট দিয়ে দিই। তো চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা, ওই তেলটার মধ্যেই সামান্য একটুখানি ব্ল্যাক কিউমিন, সঙ্গে একটুখানি রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা একটুখানি নাড়বো। এবারে যাই হোক, তো রসুনটা থেকে সুন্দর হালকা একটা গন্ধ বার হয়েছে। গন্ধটা বার হওয়ার পরেই যে আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো ওই বিটটা। একদম সহজ রান্নাটা, খেতে খুবই ভাল লাগে। তো বিটটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এই বিটটা দিয়ে এটা মেনলি যেটা কাজ হচ্ছে, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম ওপর থেকে, সামান্য একটুখানি এর সঙ্গে দিয়ে দেবো চিনিটা আমি অল্পই দিয়েছি, বিকজ বিটের মধ্যেও একটা সুইটনেস থাকেই আর কি, তো ওই জন্য অল্প একটু দিয়েছি। আর দিয়ে এবার এটাকে ভালো মতো করে কষাবো, মানে জলটা একদম শুকিয়ে দেবো। হলুদটা দিইনি, প্রয়োজন নেই। আর এই জলটাও দিয়ে দিলাম, প্রচণ্ড আয়রন ওয়াটার তো, তাই আমি ফেলি না। আর এইবারে যখন মোটামুটি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তখন আমি ওই চিংড়ি মাছটাকে না কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে। আসলে কুচো চিংড়ি এখানে খুব একটা পাই না, ওই জন্য আমার যে সাইজটা আসে আমি ওটাকে এরকম টুকরো টুকরো করে দিয়েছি। এবারে চিংড়ি মাছটা রাখতে পারতাম বড়, কিন্তু এটা বেশ মুখের মধ্যে ছোট ছোট পার্টিকেলসের মতো পড়লে ভাল লাগে, ওই জন্য আমি ইচ্ছে করে একটুখানি কুচিয়েই দিয়ে দিই আর কি এই সমস্ত ক্ষেত্রে। তো এবারে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ জলটা গেছে একদম শুকিয়ে পুরো একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এইবারে আমার এটা করব, মানে গ্যাসটা বন্ধ করব। রান্নাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। আর এদিকে নিয়েছিলাম পেঁয়াজকলি। দেখো পেঁয়াজকলিগুলো ধুয়ে সমস্ত ঠিক করে রেখেছিলাম। ফুলকপি তো
কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু মাছ, আসলে মাছগুলো না সে ফ্রিজের মধ্যে পড়ে থাকে, কাতলা মাছ আর ভাল লাগে না খেতে। তো আজকে ওর জন্য ইচ্ছে আছে মাছটা ফ্রাই করে একটু পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে একটু মুখরোচক করে একটা ঝুড়ো মতো করব। তো দেখা যাক, সময়ের ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এই যে এটা আমার রান্নাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে বিট বাটা, ভীষণ ভাল লাগে খেতে। আর এদিকে আমি এখানে এসে একটুখানি বসলাম, আসলে আলু ফুলকপি পেঁয়াজ কলিটা ভাজা ভাজা হচ্ছে, তো হতে হতে আমি এখানে একটুখানি বসলাম। বসে তারপরে ওটা হলে বেরোবো। এবারে ব্যাপারটা কি হয়েছে আজকে না খেয়াল করিনি, সেটা হচ্ছে যে টাইয়ের বাসের মানে সময় হয়ে গিয়েছিল, আমি সেই ফটাফট বার হয়ে গিয়েছি। তার আগে একটুখানি শেয়ার করে দিলাম এই যেটা হচ্ছে রান্নাটা। এবারে একদম দৌড়বো, জাস্ট পালাবো, লেট হয়ে গিয়েছে। তো টাইকে যাই হোক তারপরে তো নিয়ে আসলাম, নিয়ে এসে আবার একটুখানি বসলাম। বসে আর এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা বন্ধুরা, হঠাৎ করে আসলে একটুখানি শুয়েছিলাম, তো হঠাৎ করে বেলটা বাজলো, দেখলাম যে ছেলের সমস্ত ক্লাস 3-র যে বুকসগুলো অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম সেগুলো সমস্ত আসলো। তো এই যে দেখো বইগুলো পেয়ে তো কি আনন্দ, এবারে পড়ার সময় এতটা আনন্দ থাকলে হয় আর কি। আর প্রত্যেকবার নতুন ইয়ারে যখন নতুন বইগুলো আসে না, তখন তুমনা টাইমিল এগুলো হামলে পড়ে একদম। আমারও ভীষণ ভাল লাগে আর কি, যে কী কী চেঞ্জেস এলো বইগুলোতে। আর টাইদের যেহেতু অক্সফোর্ডের, সেহেতু বইগুলো ভীষণ ভালো স্ট্যান্ডার্ডের আর কি। তো ওদের এখনও এনসিইআরটি স্টার্ট হয়নি মনে হচ্ছে, আমার জানি না, হয়তো ক্লাস 5 টাইপ থেকে স্টার্ট হবে যেরকম শুনছিলাম। তো ওই বইগুলো সমস্ত দেখছিলাম, আর ওই নতুন বইয়ের গন্ধগুলো কি ভাল লাগে না, মানে সেই আমাদের ছোট্টবেলায় নতুন বই কিনলেই এত মানে সেই ওই স্মেলটা শুকতাম। তো ওই বইগুলো দেখে বাচ্চাদেরও এত ভালো লাগে। তো যাই হোক আর কি, বই টইগুলো রাখলাম, এই রাখতে রাখতে বেশ অনেকটাই দেখে শুনে রাখতে রাখতে হয়ে গেছে বেলা, বিকেল টিকেল হয়ে গেছে। আমি মোটামুটি গুছিয়ে টুছিয়ে রাখলাম, ভালো করে দেখা হয়নি, দেখবো আবার পরে। আর এদিকে দেখো না, ঘুম থেকে আমি আসলে একটুখানি অসময় আজকে শুয়েও পড়েছিলাম, ওই জন্য চোখ মুখের কীরকম অবস্থা হয়ে গেছে, আর চোখের নিচটা কীরকম ফুলে টুলে আছে, এত বাজে লাগে না দেখতে, আমার ভালোই লাগে না। তো ওই বইগুলো আসলো, বেলটার আওয়াজে আমি ঘুম থেকে উঠলাম এই আর কি। তো সন্ধে হয়ে গেছে, এবার আস্তে আস্তে যাবো, টাইকে নিয়ে স্টাডি করতে হবে, ওকে একটুখানি খেতে দেবো, অনেক কাজ। এই যে দেখো, এটা হচ্ছে সন্ধ্যেবেলা টিফিনটা, আর ইচ্ছে হয়েছে চিকেন ম্যাগির সঙ্গে পটেটো বাইটস খাবে। পটেটো বাইটসটা ওদের প্রত্যেকের ভীষণ প্রিয়, আমারও খুব ভালো লাগে, তবে আমি করে খাই না যেহেতু ডিপ অয়েল ফ্রাই। তো ওটা ওকে একটুখানি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের মতো দিয়ে দিলাম, কারণ এটা খাইয়ে দাইয়ে ওকে আবার বই নিয়ে বসবো, বুঝতেই পারছো সামনে মানে এখন এক্সামটা চলছেই ওর আর কি। তো ওই জন্য ওকে একটুখানি বেশি সময়টা দিই, আর ওই করতে গিয়ে আমার নিয়মিত ব্লগটাও সবসময় শ্যুট হচ্ছে না। তো ইনি তো মহারাজ এখন টিভি দেখছিলেন, দেখতে দেখতে এবারে খাবেন, খেয়েটে তারপরে ওকে নিয়ে আমি বসবো, সব থেকে যেটা আসল কাজ সেটা। এই যে দেখো বই খাতার কি অবস্থা, ছড়িয়ে টড়িয়ে তিনি এখন আমাকে হিন্দি রাইমস বলছে, আসলে কালকে ওর হিন্দি এক্সাম, তো ওরাল আর কি, তো ওর জন্য পোয়েম ঠিক না, একটা ওই 5 লাইন্সের একটা বলতে হবে, তো ওর জন্য আমাকে বলছে। আর এই হিন্দিটাতেই সব থেকে কাঁচা আর কি, মানে হিন্দিটা জানি না কেন বাচ্চাগুলো, আমি অবাঙালি বাচ্চাদেরকেও দেখেছি যে যতটা ভালোভাবে ওরা ইংলিশ আর ম্যাথসের সাবজেক্টগুলোকে গ্র্যাপ করে, হিন্দিটা আমি দেখেছি বেশ ভালোই আর কি চাপ হয়ে যায়। তো এরও তাই। যাই হোক, বলে টোলে নিয়ে এনাকে নিয়ে একটুখানি বসলাম, একটুখানি কাজ টাজ করছে। তো যাই হোক আর কি, এরপরে বন্ধুরা আমি গেলাম হচ্ছে নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম, স্নান টান করলাম, আরেকবার করে একটু রেডি ফেডি হয়ে রিলসগুলো করলাম, কারণ সকাল থেকে সব কিছু সময় হয় না, তো রাতের দিকটাতে করি। এই যে দেখো, এটা হচ্ছে আমার সাজ। তো বন্ধুরা শেষ করছে এখন ব্লগটা, সবাই একদম ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।